যিনি জন্ম নিয়েছিলেন একবার কিন্তু মৃত্যু হয়েছে দুবার, তার কবরও নাকি দুই জায়গাতে রয়েছে। দর্শক, দুই কবরের মালিকের এমন গল্প আপনার আমার কাছে অবিশ্বাস্য মনে হলেও সাধক বাবার অন্ধ ভক্তরা সেটা বিশ্বাস করছেন চোখ বুজেই। দর্শক, গেল 17ই চৈত্র চাঁদপুরের মতলবে হযরত শাহ সুলাইমান ওরফে ল্যাংটা বাবার মাজারকে মাদকের আখড়া বানিয়ে একটি চক্রের বাণিজ্য করবার যে চিত্র তুলে ধরেছিলাম, তাতে বিস্মিত হয়েছিল দেশ বিদেশের কোটি মানুষ। 21-এর চোখের এবারের পর্বে আপনাদেরকে নিয়ে যাব কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরে, যেখানে রয়েছে সেই সুলাইমান বাবারই আরেক কবর, আরেক মাজার। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। অনেক লোক ভালো হয়েছে, শাহরুখ আল্লাহর রহমতে ভালো হয়েছে। আপনারা এখন কতজন দায়িত্ব পালন করছেন? আমরা এখন বর্তমানে পালন করতেছি প্রায় 20 জনের উপরে। এই 20-25 জন সবাই কি আল্লাহর ওলি? জি। আপনিও আল্লাহর ওলি? আমি আমরা যদি আমার ঘরে বসে যদি আমি কিনা খাই, আবার কেউ না করবো, তাহলে এখানে তো আপনি খাইতে আসছি, এটা কি আমার অপরাধ? হ্যাঁ। দর্শক, অশ্লীল সেই কার্যকলাপ তো আগেই দেখিয়েছি। পুরাতন সেই খবর আড়ালে নতুন হলো যে কবরকে ঘিরে এমন অনৈতিক কার্যকলাপ চলেছে, সেই কবরের বাসিন্দা কবরে আছে কিনা তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে। ঢাকা থেকে কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বাবার মাজার। মাজার থেকে বেশ কিছুটা দূরের এলাকা থেকেই বাৎসরিক ওরসের সাজসজ্জা চোখে পড়বে। আর মাজারের মূল ফটকে ঢুকার মুখে তো পা ফেলারই জায়গা নেই। মেলায় ঢোকার পর দর্শনার্থীদের গন্তব্য বাবা সুলাইমান শাহর কবর। কিন্তু বিস্ময়ের বিষয় হলো এটিও সেই হযরত সুলাইমান শাহর মাজার, অথচ গেল 17ই চৈত্রতেও চাঁদপুরের মতলবেও এই একই আল্লাহর অলির সুলাইমান শাহর আরেক মাজারের নামে অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছিল 21-এর চোখ অনুষ্ঠানেই। অবশ্য সেখানে বাবা সুলাইমানকে বলা হয় ল্যাংটা বাবা। চাঁদপুরে হযরত সুলাইমানের 95তম মৃত্যু বার্ষিকী পালন করা হলেও কুষ্টিয়াতে পালিত হয়েছে 44তম। এমন গোলকধাতার মধ্যেই আমরা দেখা পাই চাঁদপুরের ল্যাংটার মাজারের এক খাদেমের। তার কাছে আমরা বিষয়টি জানতে চাইলে তিনি আধ্যাত্মিক ব্যাখ্যা দিতে থাকেন। একটা হলো খেল, একটা হলো ধ্যান করছে সে, আরেকটা করছে কি আধ্যাত্মিক জগৎ দিয়ে সে প্রেম করছে। সে প্রেমের জন্য সে তার মা আস্তানা হয়েছে। বাবা, আপনাকে কি আমি আমার প্রশ্ন বুঝাইতে পারছি? আমি বলছি যে কবর দুই জায়গায় হলো কিভাবে? কবর দুই জায়গায় হলো কেন?
এটা সে বলে দিয়ে গেছিল যে আমি এখানে যেখানে থাকবো ওখানে আস্থান হয়ে যাবে। অবশ্য কুষ্টিয়ার এই মাজারের খাদেমের দাবি এটাই সুলাইমান শাহর আসল মাজার। আমার বাবা মা এখানে আমাকে একবারে আল্লাহর রাস্তায় এখানে দান করে দিয়েছে সেবা করার জন্য। আমি ছোটকালের থেকে আমি এই দরবারে প্রায় 35 থেকে 36 বছর এই দরবারে নিয়োজিত আপনি ঝাড়ুদার হিসাবে আছি আর কি। তবে আমি বিয়ে শাদী করিনি এখনো, এই বাবার খেজমতের উসিলাতে বাবার নামের পরে আমার সবকিছু। মাজারের খাদেম রবির কথার সত্যতাও মেলে এলাকায়। 44 বছর আগে মারা যাওয়া সুলাইমান শাহর সহচরদের কেউ কেউ এখন বেঁচেও আছেন। বাবার সঙ্গে আমি 35 বছর কাটিয়েছি। উনি শুধু আল্লাহর জিকির করতো, ছেলে মেয়ে এক জায়গায় হতেই দেয়নি। মা লোকেরা বাবা লোকের কাছে যেও না, বাবা লোকেরা মা লোকের কাছে যেও না, এরকম বলতো। মতলবের এই চক্রটির কেউ কেউ হযরত সুলাইমানের উলঙ্গ বানোয়াট ছবি নিয়ে ঘুরে বেরিয়েছে কুষ্টিয়ার এই মাজারটিতেও, অথচ এই প্রত্যক্ষদর্শীর ভিন্ন মত। কোকনি থাকতো, মানে সাদা কোকনি, সমাজে সাদা লুঙ্গি পরে বাড়াতো। চাঁদপুরের কথিত ল্যাংটার মাজারের মতো টাকা পয়সা নিয়ে ধান্দাবাজিও নেই কুষ্টিয়ার এই মাজারটিতে। দর্শক, ধরে নেওয়া যাক এটাই হযরত সুলাইমান শাহর আসল মাজার, কিন্তু একজন আল্লাহর ওলির মাজারের যে পবিত্রতা রক্ষা করা উচিত তা কি রক্ষা হচ্ছে? মূল কবরের আশপাশে যেতেই দেখা যায় অনেকে বসে পড়েছেন নানা ধরনের ইবাদত করতে। কবরে সেজদা করা হারাম, এটা ইসলামে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে। তারপরও কিছু মানুষ পুণ্য করতে এসে পাপের বোঝা নিয়েই ফিরছে। মাজার কমিটির পক্ষ থেকেও বিভিন্নভাবে মানুষকে সতর্ক করবার চেষ্টা করা হয়, তারপরও মানুষকে মানানো যাচ্ছে না। কুরআন হাদিস মানতে হইলে একজন মানে এখানে নিষেধ আছে বলেই তো আমরা নিষেধ লিখে রেখেছি। তারপরেও এখন আপনারা যদি না মানেন তাহলে আমাদের তো কিছু করার নাই। নামাজ ছাড়া কোনো ক্ষেত্রেই আমরা সিজদা করতে পারি না, সেটা কবরকে হোক, সেটা কোনো মানুষকে হোক, কোনো পীরকে হোক, কোনো ওলি আউলিয়াকে হোক, গায়েবী হোক, কখনোই কোনো স্থান নাই। মাজারে আসা ভক্তদের আরো অনেক অনৈতিক কার্যক্রমে মাজার কমিটি বন্ধ করতে পারছে না। আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, তাই ধর্মের অনুভূতিটাকে পুঁজি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী এই জিনিসটাকে গড়ে তুলেছে। মাজার যেটা হচ্ছে জিয়ারতের স্থল, মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থল, যেখানে মানুষ এটাকে পরিদর্শন করবে। তো পরিদর্শনের অনেক জায়গা আছে, ধর্মীয় স্থান ঐতিহ্য থাকতে পারে, কিন্তু আমরা একটা কবরকে, একটা মানুষের শায়িত হয়েছে, কবর শায়িত হয়েছে, সেটাকে কেন্দ্র করে আমরা মাজার একটা ব্যাঙের ছাতার মতো মাজার সংস্কৃতি গড়ে তুলেছি, যেটা ইসলাম সম্মত নয়, এবং এটা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং এটার ধর্মীয় এটার কোনো অনুমোদন নেই। তবে হ্যাঁ, হক্কানি পীর আউলিয়া দরবে, যেটা শাহজালালের মাজার, শাহপরানের মাজার, এগুলো স্বীকৃত এবং এগুলোর ভিত্তি আছে, কিন্তু এগুলোকে নিয়েও এখন অনেক রকমের ধর্ম ব্যবসা চলছে। দর্শক, মাজার কমিটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবেই দিনের আলোতেই চলছে পাপাচার, আর রাতের অন্ধকারে যার মাত্রা বেড়ে যায় আরো কয়েক গুণ। রাত হতেই অনৈতিক কাজের মেলা বসে মাজার জুড়ে। ঠিক চাঁদপুরের মতোই সেখানেও গান বাদ্যের আয়োজন করা হয়। ল্যাংটা বাবার মাজারের মতোই বিভিন্ন জায়গা থেকে আসা ভণ্ড পীরেরা আসর জমিয়ে বসেন অশ্লীল নাচ গানের। কোথাও আবার এসব গানের আসর পরিণত হয়েছিল আনন্দ ফুর্তির খোরাকে। এরই ফাঁকে মাজারের আশপাশে জায়গা করে নিয়েছেন হকাররাও। নেচে গেয়ে বিভিন্ন পণ্য বিক্রির আয়োজনও বসেছিল ওরস উপলক্ষে। মাজার ছাপিয়ে আশপাশের বিভিন্ন বাড়িতেও বসেছিল অভিনব এমন ইবাদত বন্দিগির আসর।
গান বাজনার সাথে সাথে মাদক সেবন তো চলছেই। দিনে আপনি কয় কেজি গাঁজা বিক্রি করতে পারেন? আমরা কয় কেজি? আমরা 1 কেজি বিক্রি করতে পারি। আপনি একাই? আর তাহলে সব দোকানদার মিলে কি কয়েক মন গাঁজা বিক্রি হয়? তারা কতগুনা 2 কেজি 3 কেজি বেচে, আমরা 1 কেজি বেচতে। কতটা দোকানদার আছে আপনার এখানে? কতজন দোকানদার আছে এখানে বহুত 500 নাগাল আছে। দর্শক, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে মাদক সেবন নয়, মাদকের পুরো একটি হাঁটি রয়েছে মাজার প্রাঙ্গণে, যেখানে দুদিনের মেলা উপলক্ষে প্রায় কয়েক টন গাঁজার কেনা বেচা চলে। গাঁজার মেলায় যাব, তার আগে বিরতিতে ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, গেল 28শে চৈত্র কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত সুলাইমান শাহর মাজারকে কেন্দ্র করে কিভাবে মাদক আর জুয়ার আসর বসেছিল, চলুন দেখে আসা যাক সেই চিত্র। চাঁদপুরের ল্যাংটার মাজারে গান বাজনা ওপেনে চললেও গাঁজা মদ সহ মাদক সেবন আর জুয়ার আসরের ছবি তুলতে আমাদের কিছুটা কৌশলী হতে হয়েছিল। আমরা যদি আমার ঘরে বসে যদি আমি কিনা খাই, আমার কেউ না করবো, তাহলে এখানে তো আপনি খাইতেছি, এটা আমার অপরাধ। হ্যাঁ, কিন্তু কুষ্টিয়ার গোলাপনগরে এসব চিত্র তুলতে কোনো সমস্যাই হয়নি। সেখানকার মাদকাসক্তদের আচরণ দেখলে মনে হবে তারা কোনো অপরাধী করছে না। মাদকের এমন আসর বসিয়ে যেন মাজারের পবিত্রতা আর সম্মানকে আরো উজ্জ্বল করছে। মাথার ব্রেন ঠিক থাকে আর কি, যারা ব্রেন মনে করে ঠিক করে খায় তারা ব্রেন ঠিক থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাগলরা মূলত গাঁজা মদ খেয়ে মাতলামি করবার জন্যই মাজারে হাজির হয় বছরের এই দুদিন। বলকি এটা বাঁশি বাঁশি বাঁশি, এই বাঁশি দিয়ে কি করে? কি করে এখন? এটা কি গান? হ্যাঁ, বাঁশি দিয়ে কি করে? কি বিক্রি করছেন বলেন তো? বাসি বিক্রি করছি। বাঁশি বিক্রি করছেন? এই বাঁশি দিয়ে কি করে? বাসি দিয়ে সিদ্ধি খায়। মাজারের পবিত্রতা কাকে বলে সে বিষয়ে কোনো জ্ঞান নেই। মাজারে বসে সিদ্ধি সাধনের নামে গাঁজা খাওয়াই নাকি তাদের কাছে ইবাদত। লাভ ডাব জোঙা চাঙারি সুয়াছে বাড়ি দুরি তিল্লে চুরি চাম্পা শেখ সুত্তে দয়াল ব্রহ্মচারী সলেমান বাবা ভরকর। জয় গুরু। আমি এখানে এসেছি সাধন ভোজন করব, তার মাঝারে যে আমি আগরবাতি প্রসাদ সবকিছু আমি দেব। আমার মনের আশা আমি তার কাছে খুলে বলবো, আল্লাহ জানে আমার মনের আশা পূরণ করে। সিদ্ধি সাধনের পাশাপাশি মাজারের বুকে বসেছে জুয়ার আসর। তবে ক্যামেরা দেখে জুয়ারিরা সটকে যাবার চেষ্টা করে। অবৈধ এসব কার্যকলাপ ক্যামেরায় ধারণ করতে আমরা নিজেরাই তাদের সাথে মিশে যাই, কিন্তু হঠাৎ করেই চক্রের সদস্যরা আমাদের চিনে ফেলেন। এরপর শুরু হয় আমাদের ম্যানেজ করবার অপচেষ্টা। একইভাবে নাকি পুলিশকেও ম্যানেজ করেই চলছে এসব জুয়ার আসর। দৈনিক একটা খেলার থেকে 2000-2500 টাকা দেওয়া লাগে। এটা হচ্ছে এসআই আসে, তারপরে সিভিলে আসে, তারপরে ইউনিফর্ম পরে আসে। তারা আসলাম ওই ওনে, তারপরে আমার কাছে 2500 টাকা আসলো। ওই কইলো তো আমরা ডিবির লোক, এই লোকে আমি খুঁজতেছি, আমার যাওয়ার পারা নাই। হ্যাঁ, বড় হাতে টাকা নিয়ে নিচ্ছে, কইলো তুই জোর, বললাম না ভাই আমরা তো খেলি মেলি না। ঘটনাস্থলের আশেপাশে আমরা সিভিলে থাকা পুলিশ সদস্যদেরকেও পাই। জুয়া আর গাঁজার আসর থেকে টাকা নেবার কথা অস্বীকার করলেও সন্তোষজনক কোনো উত্তরই দিতে পারেনি পুলিশের ওই সদস্যরা। আমাদের তো এখন ডিউটি না, আমাদের ডিউটি রাত্রে। এখন ঘুরতে আসছি মেলা দেখতে।
আসেন আবার ঘুরতে আসেন? ঘোরা তো আছে, মেলা দেখার আছে না। আচ্ছা, এখানে অনেকের কাছে অভিযোগ পাওয়া গেল যে আপনাদের পুলিশের লোকজন এসে পুলিশের পোশাক পরে যখন থাকে তখন তো চাঁদাবাজি করেই, এমনিতে আপনার মতো সিভিলে এসে তারপর টাকা পয়সা চাই। জানি না, এই বিষয়ে কতদূর সত্য এটা জানি না। আপনিও তো জি, আপনিও পুলিশের, তো কি জন্য আসছেন মেলায়? মেলা ডিউটিতে। ডিউটিতে? এখন কি ডিউটিতে আছেন আপনি? এখন আসছেন কেন? এখন ঘুরে বেড়াচ্ছি, মেলা দেখছি। ঘুরে বেড়াচ্ছেন। এখন কি টাকা পয়সা নিতে আসছেন? না। কারোর কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন না? তো মেলার লোকজন তো অভিযোগ করছে যে বিভিন্ন দোকান থেকে আপনারা পুলিশের লোকজন সিভিলে এসে টাকা এই নিচ্ছেন। অবস্থায় কে নিচ্ছে না না নিচ্ছে সেটা তো ডিউটি জানি ছাড়াও না। আপনারা সিভিলে এসেও টাকা পয়সা নেন। সিভিলে এখন কারা কিভাবে নিচ্ছে সেটা তো জানি না। দর্শক, অবৈধ অনৈতিক কাজের চাকরি যখন প্রশাসনের লোকেরা মধু খোঁজবার চেষ্টা করেন, তখন এরকম দু একটি মাজার কেন, দেশ জুড়েই এরকম মাজারের নামে অসভ্যতা আর ভণ্ডামি চলবে, এটাই তো স্বাভাবিক। ওরস শেষ, মেলা শেষ, মাজারের ভক্তরাও মোটামুটি সবাই ফিরে গেছেন যার যার বাড়ি। ভণ্ডামি ততদিনে শেষ হবারই কথা, তারপরও 4 দিনের মাথায় শুরু হয় আরেক নতুন ভণ্ডামি। এলাকা এমনকি দেশের বিভিন্ন জেলা থেকেও লোকজন পানি নিয়ে ছুটেছেন বাবার মাজারের উদ্দেশ্যে। ওরস শেষ হবার 4 দিন পর মাজার ধোয়া মোছার নামে শুরু হয় আরেক কুসংস্কারের। পরিষ্কার করার নামে মাজারকে আরো অপবিত্র করে সেই পানি আবার বোতলে ভরে নিয়ে যায় ভক্তরা। কথিত আছে মাজার ধোয়া পানি খেলেই নাকি বিভিন্ন রোগ থেকেও রক্ষা পাওয়া যায়। দর্শক, এভাবেই শেষ হয়েছে মাজার নিয়ে অরাজকতার এবারের পর্ব। আগামী বছর ঠিক একই সময়ে মাজারে বসবে পরের পর্ব। এখন যাদের দেখার দায়িত্ব তারাই ঠিক করবে এভাবে আর কতদিন। দর্শক, অন্যায় অনিয়মের এরকম অনেক ঘটনার সাক্ষী হয়তো আপনি নিজেও। আপনার জানা সেই ঘটনার গভীর থেকে অঘটনের চিত্র তুলে আনবে 21-এর চোখ। শুধু চাই আপনাদের সহযোগিতা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 01972121236 এই নম্বরে। দর্শক, অপরাধ জগতের নতুন কোনো অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। বিদায়।